বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন এটা অ্যামাজনের জঙ্গল। আমাদেরও কিন্তু তাই মনে হয় যখন আমরা এই জঙ্গলটার ভেতর দিয়ে বোটিং করি, কিন্তু ব্যাপারটা কিন্তু আদৌ তা নয়। এটা অ্যামাজনের মতনই আমাদের উত্তরবঙ্গের একটি শহর আলিপুরদুয়ার থেকে 14 কিলোমিটার দূরে সিকিয়াঝোড়া এই জায়গাটির নাম। এখানে কিন্তু আসলে পরে এবং বোটিং করলে পরে আপনারা কিন্তু অ্যামাজনের জঙ্গলের মতনই একটি এক্সাইটমেন্ট পাবেন। জানেন তো, ছোটোবেলা থেকেই রবি ঠাকুরের অনেক গল্পে আমি এই নৌকা ভ্রমণের কথা পড়েছি, আর তা থেকেই আমার ভীষণ একটা শখ ছিল এরকমই একটা নৌকা ভ্রমণ করার। তা যাই হোক, আজকে সেই শখটা আমার পূরণ হয়ে যাচ্ছে। দেখুন আপনারা, দুদিকে দুজন মাঝি লগি এবং বৈঠা নিয়ে নৌকা চালাচ্ছে, আর আমরা সেই নৌকা ভ্রমণ করতে করতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করছি। আপনারাও দেখুন আমার সাথে সাথে এবং অনুভব করুন এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য। নিশ্চয়ই ভাবছেন এখানে কি করে যাবেন, আমি বলছি একটু পরেই সে সম্পর্কে। তার আগে দেখে নিন তো চারিপাশের যে জঙ্গল বা যে পরিবেশটা আপনারা দেখছেন স্ক্রিনে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে কিনা, ঠিক অনেকটা অ্যামাজনের জঙ্গলের মতনই আপনারা একটা এক্সাইটমেন্ট খুঁজে পাচ্ছেন কিনা। আমরা কিন্তু পেয়েছিলাম এবং আমাদের ভীষণ ভালো লেগেছিল। আমাদের যে মাছি ছিল তারা আমাদের বলেছিল যে এই জঙ্গলে কিন্তু অনেক বন্য পশুরা জল খেতে আসে, যদিও আমাদের সেদিন কপালটা খারাপই ছিল, হয়তো আমরা কিন্তু তাদের কোনো দেখা পাইনি। কিন্তু এ প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু অনেক পাখি সেদিন দেখেছিলাম। আমরা তাদের নাম জানতাম না, কিন্তু মাঝিরা আমাদের নাম সহ সেই সব পাখিগুলোকে আমাদের চিনিয়েছিল। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা, আমরা কিন্তু এই মাছিদের মুখ থেকে জেনেছি যে এখানকার জলের গভীরতা কিন্তু অনেকটাই, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ রয়েছে। আমরা আমাদের নৌকার সামনে দিয়েই এক বিশাল বড় রুই মাছকে কিন্তু যেতে দেখেছি। দেখুন বন্ধুরা, ভিডিওতে এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আমরা আমাদের নৌকা ভ্রমণটি শুরু করেছিলাম, আর এখানে এসেই কিন্তু আমাদের নৌকা ভ্রমণটি শেষ হয়। এই পুরো নৌকা ভ্রমণে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার মতো। আমার যারা কাছের বন্ধুরা রয়েছেন, অর্থাৎ যারা উত্তরবঙ্গবাসী, তারা তো জানেনই যে এই সিকিয়াঝোড়া পিকনিক স্পটটিতে কিভাবে যেতে হয়। কিন্তু আমার যারা দূরের বন্ধুরা রয়েছে তাদের জন্য আমি একটু ছোট্ট করে বলে রাখি, আপনারা আলিপুরদুয়ার শহরে এসে এখানকার কোনো লোকাল অটো বা টোটোকে বললেই তারা সরাসরি আপনাদেরকে পৌঁছে দেবে সিকিয়াঝোড়া পিকনিক স্পটটিতে। তার জন্য আপনাদের 20 টাকা প্রবেশ মূল্য দিতে হবে। আর যদি আমার মতন আপনারাও এখানকার নৌকা ভ্রমণের আনন্দটি উপভোগ করে নিতে চান, তাহলে আপনাদেরকে সেই সঙ্গে আরও দিতে হবে জনপ্রতি 60 টাকা করে। আর প্রসঙ্গত বলে রাখি, এই সিকিয়াঝোড়া পিকনিক স্পটটির আশপাশ দিয়ে কিন্তু অনেকগুলো রিসর্টও রয়েছে। আপনারা চাইলে এই রিসর্টগুলিতে থেকেও রাত্রি বাস করে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও কিন্তু উপভোগ করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা সিকিয়াঝোড়া পিকনিক স্পটে এসে পিকনিক করবার পাশাপাশি নৌকা ভ্রমণের অভিজ্ঞতাটিও নিতে চান, তাহলে আমি তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু সেলফ হেল্প গ্রুপের কর্মীরা রয়েছেন যারা নাকি একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আপনাদের দেওয়া রান্নার সামগ্রী দিয়ে আপনাদেরকে পিকনিকের জন্য রান্না করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি সময়। আপনারা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা।